আসসালামু আলাইকুম সবাইকে। সজল আছি আপনাদের সঙ্গে। আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব দ্রুজ ধর্ম নিয়ে। আমি জানি শব্দটা আপনার কাছে একটু নতুন লাগতেছে। আমার কাছেও কিছুদিন আগে এটা নতুন একটা শব্দ ছিল। যখন আমি হযরত সোহাইব আলাইহিস সালাম সম্পর্কে পড়াশোনা শুরু করি, তখন আমি এই দ্রুজ ধর্মের লোকেদের সম্পর্কে জানতে পারি এবং আমার কাছে মনে হলো যে এই দ্রুজ ধর্মের ব্যাপার-স্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যেতে পারে। তো চলেন শুরু করা যাক। সোহাইব আলাইহিস সালাম ছিলেন মাদাইনের নবী। ওনার সম্পর্কে সূরা হুদে ৮৪ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বলা হয়েছে যে উনি মাদাইনের লোক ছিলেন এবং মাদাইনের লোকেরা তখন গাছের পূজা করত এবং তারা ওজনে কম দিত বা মানুষকে ঠকাইতো। এই অবস্থায় তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা সোহাইব আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করেন এবং তাদেরকে সতর্ক করার কথা বলেন। আনফরচুনেটলি মাদাইনের মানুষজন সোহাইব আলাইহিস সালামের কথা শুনে নাই এবং তারা ওই তাদের পথভ্রষ্ট যে আচার আচরণ, অর্থাৎ গাছের পূজা করা, তারপর মানুষজনকে ঠকানো ওজনে, এই জিনিসটা অব্যাহত রাখে। যার ফলে আল্লাহ তাআলা ওদেরকে একটা বিশাল আযাব দেন, যার মাধ্যমে প্রচন্ড এক শব্দ তৈরি হয় এবং হযরত সোহাইব আলাইহিস সালামকে যারা মেনে নিয়েছিলেন তাদেরকে ছাড়া বাকি সবাই মাটিতে লুটায় পড়ে মারা যান এবং তাদের এমন অবস্থা হয় যে দেখলে মনে হইতো ওইখানে বোধহয় কেউ কোনদিন বসবাসই করে নাই। সোহাইব আলাইহিস সালাম ওই ধ্বংসযজ্ঞের পরে উনি ওনার ফলোয়ার্স যারা ছিল বা তার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে নতুন ভাবে বসবাস শুরু করেন এবং নতুন ভাবে জীবনযাপন করতে শুরু করেন। এই সময় আল্লাহ তাআলার কাছ থেকে তার প্রতি বিভিন্ন নির্দেশনা আসতো এবং ওই অনুযায়ী তার অনুসারীরা তাকে মেনে চলতো। এই সোহাইব আলাইহিস সালাম এর কথা বাইবেলেও আছে। ওনাকে ওখানে বলা হয়েছে জেথ্রো হিসেবে, নামটা আসছে জেথ্রো। উনি ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার কন্যাকে মুসা আলাইহিস সালাম, যে বড় কন্যা, ওনাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। এইটা বনী ইসরাঈলীদেরকে ফিরাউনদের হাত থেকে বাঁচায় আনার আগে। যাই হোক, ওই আলোচনা আজকে যাচ্ছি না, ওটা নিয়ে পরবর্তীতে কোন এক সময় আলোচনা করা যাবে। এখন এই সোহাইব আলাইহিস সালামের যে অনুসারী, আমরা অনেকে হয়তো জানি না যে তারা এখনো আছে এবং তাদেরকে দ্রুজ ধর্মের লোক হিসেবে সবাই চিনে থাকে। যদিও বাকি পৃথিবী তাদেরকে দ্রুজ হিসেবে চিনে, কিন্তু তারা নিজেদেরকে বলে আল মুয়াহিদুন, যার অর্থ হচ্ছে প্রোটেক্টর অফ গড ওয়াননেস, অর্থাৎ আল্লাহর একত্ববাদের রক্ষক। অর্থাৎ তারা আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করে। শুধু তাই না, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসেবে মানে। তাহলে এখন আপনাদের মনে হইতে পারে যে আল্লাহকেও, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মানে, তাহলে তো তারা মুসলিম। মানে পার্থক্যটা আসলে কেন তৈরি হলো? আসলে এই জিনিসটা কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হলো তারা মনে করে নবুয়ত জিনিসটা সমগ্র পৃথিবীর জন্য একজনের কাছে আসে না, বরং বিভিন্ন ট্রাইব বা বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষের কাছে আলাদা আলাদা ভাবে নবুয়ত আসে। যেমন আরবের জন্য আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনী ইসরাঈলের জন্য আসলেন মুসা আলাইহিস সালাম, ঠিক তাদের জন্য আসছেন হযরত সোহাইব আলাইহিস সালাম এবং সোহাইব আলাইহিস সালামকেই তাদের মেনে চলতে হবে। তাদের আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবার সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো এবং সবাই তাদেরকে খুব রেসপেক্ট করে। এটার কারণ আছে। সেটা হচ্ছে, প্রথমে যেটা বললাম যে সোহাইব আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর এবং এই সোহাইব আলাইহিস সালাম বা জেথ্রো, যাকে বাইবেল বলে, উনি হচ্ছে ফেরাউনের হাত থেকে যেন বনী ইসরাঈলীদেরকে মুসা আলাইহিস সালাম রক্ষা করে নিয়ে আসতে পারেন, ওই পরিমাণ শক্তি এবং জ্ঞান মুসা আলাইহিস সালামকে যেন আল্লাহ তাআলা দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে উনি মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। ওই জন্য হচ্ছে ইহুদিরা তাদেরকে খুব পছন্দ করে বা তাদেরকে অনেক শ্রদ্ধা করে। আবার ঈসা আলাইহিস সালাম বা যিশু, উনি যখন ওনার ধর্মপ্রচার শুরু করেন বনী ইসরাঈলীদের মধ্যে, ওই সময় আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের উপর ইহুদি যে রাবাইরা ছিল, ওই সময় বনী ইসরাঈলের মানুষজন অত্যাচার নির্যাতন করে, তার বিরোধী আচরণ করে। ওই সময় ওনাকে জাবালে দ্রুজ নামে, বর্তমান ফিলিস্তিনে একটা পাহাড় আছে, ওই পাহাড়টায় মূলত দ্রুজরা থাকতো। ওই দ্রুজরা হচ্ছে জেসাস বা ঈসা আলাইহিস সালামকে ওই তাদের ওই পাহাড়ে আশ্রয় দেয়। ওই কারণে হচ্ছে খ্রিস্টানরাও তাদেরকেও পছন্দ করে। আবার অন্যদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বা অটোমান সালতানাতের সময়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যে যুদ্ধগুলো হয় মুসলমানদের, সেখানে তারা মুসলিমদের হয়ে যুদ্ধ করে। ওইখানে হচ্ছে মুসলিমরাও তাদেরকে খুব রেসপেক্ট করে। এখন এই যে এত মানুষ রেসপেক্ট করে, তাহলে তো তারা খুব সেলিব্রেটেড মানুষ হওয়ার কথা ছিল, বা তাদেরকে সবাই চেনার কথা, তাদের কেউ চেনে না কেন? কারণ তাদের ধর্মটাই এমন যে নিজেদেরকে তারা সিক্রেট রাখতে বা গোপন রাখতে পছন্দ করে। তারা বাইরের মানুষদের সঙ্গে মেশে না, বাইরে কাউকে তাদের ধর্মে কনভার্টও করে না, বা বাইরে তারা কাউকে বিয়েও করে না, অর্থাৎ নিজেদের ধর্মের বাইরে তারা বিয়ে শাদিও করে না বা ওইভাবে বন্ধুত্বও করে না। তারা তাদের নিজেদের মতন থাকে। একবার তারা নিজেদের ধর্ম নিয়ে বাইরে আসছিল, সেটা হচ্ছে 1015 থেকে 1018 খ্রিস্টাব্দ যে সময়টা, ওই সময় ছিল মুসলিমদের মধ্যে ফাতেমিড এম্পায়ার বা ফাতেমীয় খলিফাদের আমল। ওই ফাতেমি খলিফা ছিলেন আল হাকিম। উনি হচ্ছে ওনার যে সাম্রাজ্য আছে ওইটা ছিল কায়রো কেন্দ্রিক, মিশরের যে রাজধানী কায়রো, ওই কায়রো কেন্দ্রিক। ওই সময় ওনার সময় উনি সকল ধর্মের মানুষদেরকে সহাবস্থান, শান্তিতে থাকার ব্যাপারটাকে এনকারেজ করতেন। ওই সময়ে বোখারা থেকে এক লোক আসে, এই লোকের নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল দারজি। অন্য আরেকজন লোক আসে, উনি ইরান থেকে, ওনার নাম হচ্ছে হামজা ইবনে আলী। এই দুইজন এসে দ্রুজ ধর্মের একটা প্রচারণা মিশরে শুরু করেন এবং মুসলিমদেরকেও দ্রুজ ধর্মে কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের কাজ কারবার শুরু করেন। প্রথম দিকে ওই সুলতান আল হাকিম, উনি এদেরকে পছন্দ করতেন, নতুন ফেইথ নিয়ে কাজ করার কারণে, বা ওনার এলাকায় যে ধর্মীয় স্বাধীনতাটা আছে
এটা উনি বোঝানোর চেষ্টা করতেন। এক সময় গিয়ে দেখা গেল যে তারা মুসলিমদেরকে ওইটাতে কনভার্ট করবে, প্লাস এই আল হাকিমকে একজন নবী বানানোর চেষ্টা শুরু করে তারা। ওই সময় বিরক্ত হয়ে এই দুজনের আসলে মৃত্যুদণ্ডের আদেশ দেন আল হাকিম। এর মধ্যে হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল দার্জি যে আছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর যে হামজা ইবনে আলী যে ছিল সে হচ্ছে ওই সময় পালায় যায় মক্কার দিকে। যাই হোক, এরপরে হচ্ছে সুলতান হাকিম যে আল হাকিম যিনি ছিলেন, তারপরে তার ছেলে সুলতান হয়ে আসে, তার নাম আল জাহির। সে এসে এই দ্রুজ যারা আছে তাদেরকে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড বা বিভিন্ন অত্যাচার নিপীড়ন শুরু করে এবং তাদেরকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করে। ওই সময়ে ধারণা করা হয় যে 10,000 থেকে 50,000 পর্যন্ত এই দ্রুজ ধর্মের লোকেদেরকে মেরে ফেলা হয়েছিল। এই যে বাইরের পৃথিবী যে তাদেরকে দ্রুজ হিসেবে চিনে, এইটা আসছে মূলত তাদের যে প্রচারক একজন আসছিলেন মোহাম্মদ বিন ইসমাইল আল দার্জি, ওই দার্জি থেকে হচ্ছে দ্রুজ শব্দটা আসছে। এবং ধারণা করা হয় বা দ্রুজরা নিজেরাও এটা পছন্দ করে না, তারা বলে যে তাদের শত্রুরা তাদেরকে অপমান করে, যে দ্রুজ শব্দটা নিয়ে আসছে মূলত তারা আল মুয়াহিদুন বা প্রোটেক্টর অফ গডস ওয়াননেস, আল্লাহর একত্ববাদের রক্ষক। এই ছিল মোটামুটি তাদের একটা ব্রিফ হিস্টোরি। এখন একটা ধর্মের কথা যখন আসে তখন আমরা সাধারণত তাদের ধর্মীয় নিয়ম কানুন কি আছে এটা সম্পর্কে আমরা জানতে চাই এবং তাদের ধর্মগ্রন্থ কি আছে ওইটা নিয়ে জানতে চাই। তাদের ধর্ম যদি একটা শর্ট ডেসক্রিপশন দেই তাহলে আপনি ধরতে পারবেন যে তাদের, আমরা যেমন মুসলিমরা নামাজ আছে, তাদেরও এরকম নামাজ আছে। তারা অনেকটা মুসলিমদের স্টাইলেই নামাজ পড়ে, তাদের নামাজের সঙ্গে মুসলিমদের নামাজের অনেক মিল আছে। এবং আমাদের মুসলিমদের যেমন হচ্ছে মসজিদ আছে, তাদের এরকম আছে হচ্ছে খালওয়া। এই খালওয়া জিনিসটা হচ্ছে অনেকটা মসজিদের মধ্যে, যেখানে তারা নামাজ আদায় করে এবং তাদের যে ধর্মীয় কিতাব আছে ওইটা নিয়ে আলাপ আলোচনা করে। নামাজে তারা সূরা ফাতিহার মতনই একটা কিছু পড়ে, যেটা 99% সূরা ফাতিহার মতো। আর শুনলে মনে হয় আপনি সূরা ফাতিহাই শুনতেছেন এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের আসলে যে ধর্মীয় উৎসব কি কি আছে। আমাদের যেমন ঈদ আছে, ওদের মূলত উৎসব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদ আল আধা। ওই যে আমরা যেমন হচ্ছে হজের মাসের 10 তারিখে ঈদটা পালন করি, তারাও এরকম, বাট তারা যেটা করে সেটা হচ্ছে 1 থেকে 10 তারিখ 10 দিন ব্যাপী এই উৎসবটা করে এবং সর্বশেষ দিন 10ম দিনে তারা আমাদের মতোই পশু কোরবানি দেয়, দিয়ে তারা হচ্ছে উৎসবকে সমাপ্ত করে। এছাড়াও তাদের আরেকটা উৎসব আছে যেটা হচ্ছে 25শে এপ্রিল। তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের যে কবর আছে, এটা বর্তমানে হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত, ওই শুআয়ব আলাইহিস সালামের কবরে তারা জিয়ারতে যায় এবং তারা তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এই দুইটা হচ্ছে তাদের প্রধান ধর্মীয় উৎসব। এবারে আসি তাদের ধর্মগ্রন্থ নিয়ে। তাদের ধর্মগ্রন্থকে বলা হয় কিতাব আল হিকমা, অর্থাৎ এপিস্টল অফ ওয়াইজডম বা জ্ঞানের বই। এই ধর্মগ্রন্থটা সম্পর্কে আসলে খুব বেশি জানা যায় না, এই কারণে যে আগেই যেমনটা বলেছি যে তারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলাটা খুব একটা পছন্দ করে না। ইনফ্যাক্ট দ্রুজ ধর্মের মাত্র 10% লোক আছে যারা এই ধর্মগ্রন্থটা পড়তে পারে, কারণ তারা সবার ধর্মগ্রন্থ পড়তে হবে এটা তারা মনে করে না। যে 10% আছে তাদেরকে বলা হয় হচ্ছে আল উকাল। এই উকাল শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, অর্থাৎ যারা এই ধর্মগ্রন্থের জ্ঞানটা রাখে। আর বাকি যে 90% আছে তাদেরকে বলা হচ্ছে আল জুহাল, অর্থাৎ সাধারণ মানুষ। ওই আল উকাল যারা আছে তারা সাধারণ মানুষদেরকে তাদের ধর্ম বিষয়ক জ্ঞান ট্যান দেয়, তাদের কি করতে হবে না করতে হবে এসব বলে। তারা মনে করে না যে সবার এটা পড়ার দরকার আছে, উকালদের কাছ থেকে আপনার জেনে নিলেই হবে। এখন তাদের ধর্মগ্রন্থটা আরবিতে লেখা এবং এটার ইংরেজি ট্রান্সলেশনটা আসলে এভাবে অ্যাভেলেবেল না। তবে আমি ওই আরবি ট্রান্সলেশনের আরবিক যে বইটা আছে, তাদের যে ধর্মগ্রন্থ আছে, ওইটা আমি বিভিন্ন জায়গায় ইন্টারনেট ঘেটে ঘেটে বের করলাম। আমি আরবি জানি না, বাট তারপরে যেটা বুঝলাম যে এখানে মূলত 111টা চ্যাপ্টার আছে। আমাদের যেমন 111টা সূরা আছে, ওদের হচ্ছে 111টা চ্যাপ্টার আছে এবং এই বইটা মূলত 6টা ভাগে বিভক্ত। এর মধ্যে হচ্ছে কিছু অংশ আছে বাইবেলের, কিছু অংশ আছে কোরআনের, আবার কিছু অংশ আছে তাওরাত বা টালমুডের। আবার ওদের একটা অংশ আছে যেটাকে বলা হয় হচ্ছে রাসাইলে ইন বা এপিস্টল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় যে ধর্মগ্রন্থ আছে, বেদ, উপনিষদ, তারপর হচ্ছে বুদ্ধের যে বাণীটা নিয়ে আছে, এই জিনিসগুলো এর মধ্যে ইনক্লুডেড। আসলে তারা অনেক মানুষকে নবী হিসেবে অনেক মানুষকে নবী হিসেবে স্বীকৃতি দেয়, যার মধ্যে ভারতীয় এই সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে। তো তাদের ব্যাপারে বলাটা একটু কঠিন যে এক্স্যাক্টলি তারা কি মানে কি বিশ্বাস করে। এখন আমি যেহেতু আরবি জানি না, আমার ইচ্ছা আছে যদি আমি আরবি শিখতে পারি তাহলে তাদের এই ধর্মগ্রন্থটা নিয়ে আমি আরো বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব। তবে আমার কাছে মনে হয়েছে এই বইয়ের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে তাদের 7টা চ্যাপ্টার। এইটার অবশ্যই আমি একটা ইংরেজি অনুবাদ পেয়েছি এবং সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। এই 7টা আপনি দেখবেন যে ইহুদিদের ধর্মগ্রন্থে অর্থাৎ তাওরাতে দেখবেন 10 কমান্ডমেন্টস বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ 10টা আজ্ঞা। এবং এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা দেখছেন হয়তো, যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন। তো এই 10 কমান্ডমেন্টস এর মতন তাদেরও হচ্ছে 7 কমান্ডমেন্টস আছে, অর্থাৎ 7টা আইন বা নিয়ম যেটা শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং এই 7টা বিষয় তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে। এই 7টা দিয়েই হচ্ছে মূলত ওই দ্রুজদের যে ধর্মগ্রন্থ কিতাব আল হিকমা বা কিতাব আল হাকিম এটা শুরু হয়। চলেন ওই 7টা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমটা হচ্ছে ওয়াননেস অফ গড, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। আল্লাহর সঙ্গে কাউকে কোনোভাবে শরীক করা যাবে না এবং কোনো অবস্থাতে আল্লাহ তাআলার মূর্তি বানানো যাবে না। এটা হচ্ছে তাদের প্রথম নিয়ম। 2 নাম্বার কমান্ডমেন্ট বা নিয়মটা হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থের যে মানুষরা আছে, অনুসারীরা আছে, তাদের কাছ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্য কারো ক্ষতিও করা যাবে না, আবার অন্য কারোর সঙ্গে গিয়ে তাদের ধর্ম পালন করা যাবে না। তারপরে 3 নাম্বার হচ্ছে ডু নট স্টিল বা চুরি করা যাবে, অর্থাৎ চুরি করাটা সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ। তারপর 4 নাম্বার হচ্ছে ডু নট মার্ডার, অর্থাৎ কাউকে কোনোভাবে অন্যায়ভাবে হত্যা করা যাবে না।
এবং অনেকটা এই কথাটা আপনি কোরআনে বা বাইবেলও পাবেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে তার মানে হচ্ছে সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তারপর হচ্ছে রুল অফ অ্যাডাল্ট্রি, অর্থাৎ কোনোভাবে ব্যভিচার বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করা যাবে না। তারপর 6 নাম্বার হচ্ছে একসেপ্ট দ্য অ্যাক্টস অফ গড, অর্থাৎ আল্লাহ তাআলার যে ইচ্ছা বা আল্লাহ তাআলার যে কাজ এটাকে সাদরে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমার সঙ্গে কেন এরকম করলেন, আমার সঙ্গে কেন এরকম করলেন না, আল্লাহ তাআলা কেন আমাকে এটা দিলেন না, কেন ওইটা দিলেন, এই ধরনের অভিযোগ করা যাবে। আল্লাহ তাআলার ইচ্ছাকে সর্বদা যে কোনো অবস্থায় সম্মান করতে হবে। 7 নাম্বার হচ্ছে ইউনিটি অফ দ্রুজ, অর্থাৎ দ্রুজরা সবসময় একতাবদ্ধ থাকবে বা এই মুয়াহিদুন যারা আছে তারা একজন আরেকজনকে প্রোটেক্ট করবে বাইরের আক্রমণ থেকে এবং নিজেরা নিজেদেরকে ভাই ভাই হিসেবে থেকে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। এই ছিল মোটামুটি দ্রুজদের সম্পর্কে একটা ব্রিফ আলোচনা। আপনারা যদি চান দ্রুজদের সম্পর্কে আরো অনেক বেশি জানতে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো এই বিষয়ে আপনাদেরকে আরো জানাতে। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দ্রুজ ধর্মের লোকেরা বর্তমানে পৃথিবীতে প্রায় 1 মিলিয়নের মতন আছে এবং তারা জর্ডান, সিরিয়া, ইরাক, তুরস্ক এই সমস্ত দেশে থাকে, ফিলিস্তিনেও কিছু থাকে। আর এই মিডল ইস্টের বাইরে তারা অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউএসএ তে বেশ বড় সংখ্যা প্রায় 1.5 লাখের মতন মানুষ থাকে। তো এই ছিল মোটামুটি দ্রুজদের সম্পর্কে একটা ব্রিফ আলোচনা। আপনারা যদি সামনে চান দ্রুজদের সম্পর্কে আরো জানতে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দ্রুজ সম্পর্কে আরো বেশি জানাতে। ভালো থাকবেন সবাই, টাটা।